আসসালামু আলাইকুম। খামার শুরু করার পর থেকে এটা আমাদের ১ম ফসল আলহামদুলিল্লাহ। তো আমাদের এই ফসলে একটা মিষ্টি সমস্যা হয়েছে। আপনি বলতে পারেন যে সমস্যা আবার মিষ্টি হয় কেমনে? তো আমাদের যে খামারে ফসলটা লাগানো হয়েছে তো বেসিক্যালি এটা আমরা লাগাইছি চরের জমিতে। তো ওখানে আমাদের ঘাস লাগানো হয়েছিল এবং ঘাসগুলা ভালো হওয়ার জন্য আমরা কিছু সরিষা দিছিলাম, যেটাকে আপনি রায়ও বলতে পারেন। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে রায় বলা হয়। তো এই রায় পরিমাণটা আপনার ঘাসের চাইতে বেশি হয়ে গেছে। তো বেশি হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে যে প্রায় এখানে ১ থেকে ১.৫ মনের মতো সরিষা হবে। তো ১ থেকে ১.৫ মণ সরিষা হলে আমরা সেটা বাজারে বিক্রি করে আলহামদুলিল্লাহ ভালো একটা দাম পাবো। তো যার কারণে আমরা এই একটা সমস্যায় পড়ছি যে এখন ঘাস অবস্থায় কিভাবে সরিষাগুলো আলাদা করে কাটবো। তো আমরা অনেক ভেবেচিন্তে দেখলাম যে সরিষাগুলো আমরা যদি টেনে তুলি তাহলে দেখা যাবে সরিষার সাথে অনেক ঘাস উঠছে, যে কারণে আমাদের আর পরবর্তীতে ঘাসগুলো বিক্রি করা হবে না। তো যার কারণে আমরা ভাবলাম যে কাঁচি দিয়ে মানে সরিষার যে অংশটুকু আছে, মানে যেটুকুতে ফল আছে, শুধুমাত্র আমরা সেটুকু কেটে নেব। যেহেতু এখন শীতের সময়, সরি আই মিন রোজার সময়, তো যার কারণে আমরা ভাবছিলাম যে সকাল সকাল গিয়ে আমাদের সরিষাগুলো কেটে ফেলবো ইনশাল্লাহ। কিন্তু আমাদের যে জমিতে সরিষাগুলো আছে এটা চরের জমি, তো যার কারণে আমাদের এখানে যাওয়ার জন্য নৌকায় যেতে হয়। তো দেখা যায় যে একটা নৌকা মিস হলে আমাদের প্রায় আধা ঘন্টা থেকে ১ ঘন্টা লেট হয়ে যায়। তো আমাদের এই জমিতে পৌঁছতে পৌঁছতে প্রায় ৮টার মতো বাজছিল এবং ওই সময় থেকে সরিষাগুলো কাটা ধরছিলাম এবং ১২টার দিকে শেষ হয়েছিল আমাদের সরিষাগুলো কাটা আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা সবাই রোজা ছিলাম এবং আমাদের খাটাখাটনি মোটামুটি ভালোই হয়েছে, তো যার কারণে সবার শরীরে ক্লান্ত ছিল। তো যাই হোক, আমাদের এখানে রেস্ট নেওয়া শেষে আমাদের যেতে হবে একটা ঘোড়া গাড়ি ঠিক করার জন্য। তো আমাদের সরিষাগুলো যেহেতু বাসায় নিতে হবে, তো তার জন্য আমাদের ক্ষেত থেকে প্রায় নদীর পার পর্যন্ত একটা ঘোড়া নিতে হবে। তো যার জন্য আমরা এখন আসছি ঘোড়া গাড়ি ঠিক করার জন্য। মূলত যারা বলেন যে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় তাদের জন্য ভিডিওটুকু। তো আমরা ওই সময় ঘোড়া গাড়িটা ঠিক করছিলাম, যেহেতু ওই সময় অনেকটা রোদ ছিল। তো যার কারণে আমরা বললাম যে আমরা ৩টার দিকে আসবো আমাদের সরিষাগুলো নদীতে পৌঁছে দেওয়ার জন্য। তো এখন প্রায় আনুমানিক ৩টার মতো বাজে। তো এখন আমাদের ঘোড়া গাড়িগুলো ঠিক করে আমাদের এই সরিষাগুলো নিয়ে যেতে হবে নদীর পাড়ে। যেহেতু চর অঞ্চলে যাতায়াতের একমাত্র মাধ্যমই হচ্ছে ঘোড়া গাড়ি, তো যার কারণে আমাদের সরিষাগুলো ঘোড়া গাড়িতে নিতে হবে। তো যাই হোক, আমাদের যে সরিষাগুলো কাটা হয়েছিল প্রায় ১২টার দিকে কাটা শেষ হয়েছিল। আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো, আমাদের ঘোড়ার যে গাড়িটা ছিল এটার উপর আমরা একটা নেট দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমাদের সরিষাগুলো অনেকটাই পেকে গেছে এবং সরিষা একাই নিচে পড়ে যাচ্ছে, তো যার কারণে আমরা বাড়তি সরিষা যাতে নষ্ট না হয়, তো যার কারণে আমরা একটা নেট দিয়ে দিয়েছিলাম, যাতে করে যে সরিষাগুলো পরে এটা যেন আমাদের নেটের মাঝখানে থাকে। তো আমাদের কাজে সাহায্য করার জন্য আমাদের বন্ধু বান্ধব আসছিল আমাদেরকে হেল্প করার জন্য। তো আমাদের ওরা পর্যাপ্ত পরিমাণ সাহায্য করছে। তো আমাদের যে ঘোড়া গাড়িতে আমরা সরিষাগুলো নিয়েছিলাম, এই গাড়িটা বেশি বড় না, তো যার কারণে দেখা যায় যে এখানে আমাদের ৮টার মতো পালা হয়েছিল, মানে সরিষার যে পালা বলে আমাদের আঞ্চলিক ভাষায়। তো পালার আমরা এখানে প্রায় ৬টার মতো লোড দিতে পারছিলাম, আর বাদ বাকি পালাগুলা ওখানে লোড দেওয়া যাচ্ছিল না, কারণ ঘোড়ার গাড়িতে অতটা জায়গাও ছিল না, আর ঘোড়ার উপরে বেশি দেওয়া যাবে না, তো ঘোড়ার কষ্ট হবে। তো এই কারণে আমাদের পরবর্তী বোঝাগুলো আলাদা করে বেঁধে নিতে হয়েছিল, যাতে করে ওগুলো আমরা মাথায় করে নিয়ে যেতে পারি। আমাদের সরিষাগুলো বাড়িতে নেওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের সরিষার যে দানাটা আছে, মানে এই দানাগুলো সব একত্রে রাখা, কারণ আমাদের ম্যাক্সিমাম সরিষা একদম পেকে গেছে। তো যার কারণে দেখা যাচ্ছে আমরা যে সময় ঘোড়া গাড়িতে এই সরিষাগুলো লোড করতেছি, তো ওই সময় অনেক সরিষা নিচে পড়ে যাচ্ছে। তো যার কারণে আমি প্রথমে বলছিলাম যে আমরা একটা নেট দিছিলাম, যাতে করে আমরা সরিষাগুলো এক জায়গায় রাখতে পারি। তো তাছাড়াও আনার সময় কিছু সরিষা মাটিতে পড়ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এর ভিতরে যে সরিষাটা আমরা পাই তার জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমাদের সরিষা ক্ষেতে যে ঘাসটা ছিল, মানে যে বেসরটা দেখতে পাচ্ছেন, এটা মূলত মটর শাক বলে, মানে মটর শাকের বীজ। তো এই বীজটা আমরা পরবর্তীতে জমিতে রেখে দিছি। তো যদি আমাদের ঘাসগুলা বিক্রি হয় বিক্রি করবো, না হলে আমাদের ঘাসগুলা থেকে যে বীজগুলো আছে, মানে মটরের যে বীজগুলো আছে, এগুলো আমরা আলাদা করে বাজারে বিক্রি করে দেবো ইনশাল্লাহ। তো ঘোড়া গাড়িতে সরিষাগুলো লোড করার পর এটা ছিল একদম ফাইনাল লুক। তো এটা একদম একটা টুকরার মতো দেখা যাচ্ছে, মানে ছোট করে একটা ব্যাগের মতো দেখা যাচ্ছে নেট দিয়ে আটকানোর পর। তো এটা আমরা এখন নদী ধারে নিয়ে আসছি, তো এটা আমাদের এখানে রেখে দিতে হবে, যেহেতু এখন ইফতারের টাইম হয়ে গেছে। তো আজকে আর আমরা এগুলো আমাদের বাসায় নিতে পারবো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এগুলা ভালোভাবে নদী ধার পর্যন্ত নিয়ে আসছি। তো এখন এটা আমরা এখানে রেখে যাবো এবং ইনশাল্লাহ কালকে এসে আমাদের এই সরিষাগুলো বাসায় নিয়ে যেতে হবে। তো আজকে এই পর্যন্ত। আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।